আর কলজাটা জ্বলে যাইতেছে, বুঝছেন নি? আই কিনতাম আর কলজাটা চলে যাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আইলাম ভাইরা, খুবই দুঃখের সাথে জানাইতেছি আপনার ঘরে ফোন দিয়ে আইতেছি। আজকে ঘূর্ণিঝড়ের দিন, গাছগুলো শুধু খেলতেছে করতেছে। গতকাল আমি খুব ভাবছিলাম যে ঘূর্ণিঝড়ের আগে আগে আমি এগুলো করে ফেলবো, কেলগুলো দিয়ে দেবো, কিছুই করতে পারলাম না। যার কারণে আজকে এই মুখটাকে এই যে দেখেন বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে। আসলাম, ভাবলাম যে একটু কাজ করব। এই যে যেখানে ডবল ডবল চারাগুলো আছে, চারাগুলো মানে হয়েছে, সেগুলো একটু যেখানে খালি আছে মায়ের গেছে জায়গাটি, সেই জায়গাগুলো একটু ভরাট করে দেবো। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আসলে প্রকৃতির সাথে তো আর কিছু করা যায় না। প্রকৃতি যেভাবে চলে সেভাবেই চলতে হবে। আরেকটা বিষয়, আমি আসলে ছোটবেলার তাই এই যে দেখেন স্পষ্ট, এখন সব এতক্ষণ অন্ধকার ছিল, একটু আলো, কিন্তু বৃষ্টি হচ্ছে তো মানে আলোটা বেড়ে গেছে। তখন আকাশে খুব মেঘ ছিল, যার কারণে অন্ধকার দেখা গেছে। এখন আকাশে মেঘ কম, কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপর যে কথাটা বলতেছিলাম ভাই, দেখেন, আরে ছোটবেলায় ব্যাগকে কি কইতে জানেননি? ছোটবেলায় ব্যাগকে আরে কইতো আই নাকি হরিয়ার হাত লাগাটা, হরিয়ার হাত লাগাটা শুনতে 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 আর জীবনটা অতিষ্ঠ। আর হরিয়ার হাত লাগাটা কিল্লাই কইতো জানেননি? আর একখান মানে ছোটবেলা আই ছোটরও নি, মানে আর কদ্দুর খারাপ লাগতো। আর খালি কামে ডাকিলে যেত, কামে ডাকিলে যেত, আমার যখন একটু খারাপ লাগতো, বিরক্ত লাগতো, কইতাম যে আমি উঠতাম যাই, মাই কইতাম যে আমি হানি খাইতাম যাই, বা একটা ওজোর দিয়ে আমি চলে যেতাম ক্ষেতের। তাই ক্ষেত বলতে এই জমি আর কি, ইয়ানো লই যেত ধান কাটার নয়, রোয়া লাগানো, ধান লাগানো নয়, এটা জানি কয় ক্ষেত বাঁচার লাই। তো এই রিলে জন লই যেত, তখন আরে কই আজ জন ভাল লাগতো না, এটা একটা যে কোনো একটা ওজোর দিয়ে চলে যেতাম, আইয়া যাইতাম না। তখন আরে কইতো আই নাকি হরিয়ার হাত লাগাটা। আর কোনো কাম করতাম না, এসব বলে আমি কোনো কাম করতাম না, আর কাম করতাম না। আনরাজ দিয়ে আর আটটি ধরেন শক্ত হয়ে রয়েছে, আমি বললো কাম করতাম না, আর এই জন্য কইতো হরিয়ার হাত লাগাটা। আর ওর নানারা চান আমি মেঘ বৃষ্টি দিয়ে কী কামটা করতে আছি। আহারে এই মেঘ বৃষ্টি দিয়ে তো কাম করতেছি, আর সই দে আর সই হানি চলে যেতেছে। আনারা করতে আল্লাহ সই রানি খালাইন। আর এই চান আকাশেও আল্লাহ সই রানি হালাইতেস। এই জায়গাতে আকাশের নিচে কাম করতেছি মেঘ বাদল্লা দিন, ঘূর্ণিঝড়ের দিন আমি কাম করতেছি। আরে আমি বলে হরিয়ার হাত লাগাটা দেখছেন নি? কিতা কইতাম, কেউ আর কথা বুঝে না, কেউ আর বুঝে না, কেউ আর বুঝে না। কিতা কইতাম বুঝছেন নি? আর সেই ছোটবেলায় কথাটি কইতো, আর কাছে খুব খারাপ লাগতো। আর কিনলেই হরিয়া হাত লাগাটা কইতো, কি কাম কম করিনি, কেউ বুঝতো না। আর কেউ আপনারাও তো তোমাকে আরো কদ্দুর বুঝছেন, আরে কদ্দুর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিও দিন। আর আপনাদের সামনে আর এই আলতু ফালতু ভিডিওগুলো উপস্থাপন করি। যদি আপনাকেও একটু উপকার হয়ে থাকে, আপনারা কদ্দুর লাইক কমেন্ট শেয়ার করে দিন।
বুঝেননি? দেখছেন এক বৃষ্টি দিয়ে আমি কি কাম করতেছি, কাম করে উল্টা লাইতেছি আমি। আর আর এই গাছটি কেন হুতি গেছে, আর কলজাটা জ্বলে যাইতেছে, বুঝছেননি? আই কিনতাম আর কলজাটা চলে যাইতেছে। সব কি বাতাসে, এই বাতাসে আর উপরটা গাছটি উঠে গেছে সব। আরে সান 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 ঘূর্ণিঝড়ের প্রভাব মোটামুটি আর কি আমগে এলাকা অত বেশি প্রভাব পড়ে না, কিন্তু ওই খুলনা বরিশাল এই অঞ্চলটা একটা হারালাইছে, ধ্বংসযজ্ঞ চালাইছে। যাক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয় না। আল্লাহ আমগোর উপর সব আজাব গজব দেয় আমগো কর্মফলের কারণে। এই যে দেখেন আমাদের বাড়ির সামনে তাল গাছগুলো কেমনে খেলতেছে বলতেছে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাকে, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু আমার উৎসাহিত করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।